সোনা নার্সিংহোম থেকে বাড়ি আসার পর আজ প্রথম তার দিদির কোলে উঠেছে। আরোহী ওকে প্রথমবারের জন্য কোলে নিয়েছে ভয়ে ভয়ে, মা ধরে রয়েছে। আজকে ছিল ওই আগের বছরের জুলাইয়ের ৪-৫ তারিখ। আমি নার্সিংহোম থেকে ৪ তারিখ বাড়ি এসেছিলাম জুলাইয়ে, সোনা ১ তারিখে হয়েছিল। আর আজকে ছিল এই বাড়িতে ওর প্রথম রাত। তো রাত জেগেছিল মা, মাসি। আমার মাসি তো আমার সঙ্গে নার্সিংহোমে ছিল, সামলাচ্ছিল। আর আজকে ছিল ছয়ষষ্ঠী। ছয়ষষ্ঠীর সমস্ত নিয়মকানুন এখানে পালন করেছে, মানে রাখা হয়েছে আর কি, নিয়মকানুন পালন করার চেষ্টা করেছে। আর এখনও রাত হয়নি, দিন রয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু আমাকে ঘরবন্দি করে দিয়েছে। আজকে কোনো কথা বলতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। সেই মতো সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন মা সকালের খাবার দিয়ে দিয়েছে। এখানে সয়াবিনের একটা তরকারি আর ডাল ছিল, মুসুরির ডাল, লাউ দিয়ে। এই মানে ডালটা খেয়ে আমি খুব ভুল করেছিলাম। ডালটা খেয়ে না আমার অ্যালার্জি হচ্ছিল, বুঝতে পারিনি। প্রেগনেন্সিতেও যেহেতু আমার ঠান্ডা মানে লাগা অবস্থায় আমি কনসিভ করেছিলাম, ভেবেছিলাম ঠান্ডাটা হয়তো আমার মানে এমনিই লেগে আছে, কিন্তু যে কোনো খাবার খেয়ে হচ্ছিল বা কিছু মানে হচ্ছিল। এখন আমি আর মুসুরির ডাল খাই না, পরে তোমাদেরকে বলবো। এটা নিয়ে আমি খুবই সাফার করেছি, মানে ওই আমার বেবিও খুব কষ্ট পেয়েছিল। ওইটুকু বয়সে ওকে আমি, মানে ১ মাস বয়সে ওকে নিয়ে নার্সিংহোমে আমি ৯ দিন ভর্তি ছিলাম। ওর এতটা ঠান্ডা লেগে গেছিলো আমার সোনার। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এখনও ভালো আছে, আর এখন অনেকটাই ঠান্ডাটা কমেছে। আর আজকে ছিল ওর চেকআপের দিন। হওয়ার পরে ৭ দিন পরে ওর চেকআপ ছিল নার্সিংহোমে ডক্টরের কাছে। তো ওকে সেখানেই নিয়ে যাব বলে রেডি করে নিয়েছি, গাড়ি আসবে। আমার কিন্তু এখনও সেলাই কাটেনি, মানে সেই মুহূর্তে। এটা তো অনেক দিন আগের ভিডিও, আগে সোনা যখন হয়েছিল। তো ওকে নিয়ে নার্সিংহোমে চলে এসেছি। ডাক্তার দেখানো হয়ে গেছে। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।